এটাই 8 বছর এখানেই যাবে stay all night. They used to blindfold us and handcuff us. আয়নাঘর একটি রহস্যময় ভয়ঙ্কর নাম। হাসিনার কুখ্যাত টর্চার সেল। রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষমতা আঁকড়ে রাখতে সাধারণ মানুষকে জিম্মি করে বছরের পর আটকে রাখা হতো এই আয়নাঘরে। আয়নাঘর এমনই একটি জায়গা, এটা যেন দুনিয়ার এক জাহান্নাম অথবা নরক। কবরের মতো ছোট্ট অন্ধকার জায়গায় বছরের পর বছর সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়ন করা হতো। আসুন আয়নাঘরের একটি বাস্তব ঘটনা আপনাদের বলি। 2023 সাল, চট্টগ্রাম একটি আয়নাঘরের ঘটনা। টর্চার সেলে একটি রুমে 6 থেকে 7 জন মেয়েকে উলঙ্গ করে দাঁড় করে রাখা হয়েছে। বুঝলাম এরা আমাদের তাওহীদবাদী বোন। ওদের টর্চার করছে 4 জন মহিলা ও 2 জন পুরুষ র্যাব সদস্য। সেই মেয়েদের কি জানি একটি বিষয় স্বীকার করতে বলা হচ্ছে, তারা কোনোভাবেই স্বীকার করছেন না। পরে একটু পর তাদের লজ্জাস্থানে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করা হচ্ছিল। এক পর্যায়ে এক বোন প্রসাব করে দেয়। তখন এক র্যাব পুরুষ সদস্য সেই বোনের ঘাড় ধরে মেঝেতে তার প্রসাবের উপর মুখ ঠেসে ধরে। অপর পুরুষ র্যাব সদস্যকে দেখলাম বাকি মেয়েদের লজ্জাস্থানে হাত দিয়ে হেনস্থা করতে, আর মহিলা র্যাব সদস্যরা অট্ট হাসিতে মেতে উঠল।